আপডেট বেরিয়ে আসছে, বড় খবর বেরিয়ে আসছে, আপনাদেরকে লাইভ দেখাবো একদম অফিসিয়াল পোর্টাল থেকে। প্রতিবেদনে কি লেখা রয়েছে, কোনো রকম লুকোনো ছাপানো নয়, আপনাদেরকে পোর্টাল থেকে লাইভ দেখাবো। india.com কি লিখেছে, 4% ডিএ বৃদ্ধির পর এবার 5 লাখ টাকা বোনাস। ব্যাপারটা কতটুকু সত্যি? কর্মীদের জন্য বিরাট ঘোষণা রাজ্য সরকারের, কেন এরকম ঘোষণা করলো? সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই মন দিয়ে ভিডিওটিকে দেখবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে জানতে সাহায্য করবেন। তো এই হেডলাইনে কি লেখা আছে প্রতিবেদনে দেখুন। হেডলাইন তো আপনারা দেখেই নিয়েছেন যে 5 লক্ষ টাকা বোনাসের কথা বলা হচ্ছে। কি বলা রয়েছে যে লোকসভা নির্বাচনের অনেক আগেই কর্মীদের ভাগ্য কিন্তু খুলে দিয়েছিল কেন্দ্র সরকার। চলতি বছরের গত 1 জানুয়ারি থেকে কেন্দ্র সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4% হারে বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। যারা সরকারি কর্মচারী আছেন তাদের মহার্ঘ ভাতা ডিএ বেড়ে হয়েছে কত? 50%, যেখানে আগে দেওয়া হতো 46%, 4% বাড়ানো হয়েছিল। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে বেশ খুশির একটা আলোড়ন তৈরি হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে। আর সেই আবহেই এবার গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা নিয়ে বড় আপডেট উঠে এলো। হ্যাঁ দর্শক, গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা নিয়ে কিন্তু একটা বিরাট আপডেট এসেছে। বেশ কিছুদিন ধরে কেন্দ্র কর্মীদের গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি নিয়ে নানা জল্পনা কিন্তু চলছিল। আগে গ্র্যাচুইটির সীমা ছিল 20 লক্ষ টাকা, কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে কেন্দ্র সরকার তার কর্মীদের গ্র্যাচুইটির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 25% অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার, যার ফলে বেশ খুশিতে ডগবগ ছিল কর্মীরা। পাশাপাশি বেশ কিছুদিন আগে মোদী সরকার 6 ধরনের ভাতা বাড়িয়ে দিয়েছিল সরকারি কর্মীদের জন্য। আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিও বানিয়ে সেই ছটা বেনিফিট কী কী। এখন জানা যাচ্ছে যে চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, এটাও এই 6 ধরনের ভাতা বৃদ্ধির মধ্যে একটা। চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, তাছাড়াও আছে চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাউন্স, তাছাড়াও আছে রেস্ক অ্যালাউন্স, তাছাড়াও আছে নাইট ডিউটি অ্যালাউন্স, ওভারটাইম অ্যালাউন্স, সংসদীয় অ্যাসিস্ট্যান্টের জন্য বিশেষ ভাতাও কিন্তু বাড়ানো হয়েছিল। এই 6 প্রকারের ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার সেই একই পন্থা অবলম্বন করেছে রাজ্য সরকার। জানা গেছে শীঘ্রই সরকারি কর্মীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা কয়েক লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন পশ্চিমবঙ্গের কথা হচ্ছে। না, পশ্চিমবঙ্গের কথা কিন্তু হয়নি। এই নিয়ম পশ্চিমবঙ্গীয় সরকারি কর্মীদের জন্য মোটেও নয়। এই নিয়ম চালু হয়েছে রাজস্থানের সরকারি কর্মীদের জন্য। এতদিন কেন্দ্রর মতো রাজস্থানেও রাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ছিল 20 লক্ষ টাকা। এবার থেকে সেটা 5 লক্ষ টাকা বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ এবার থেকে গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা বেড়ে 25 লক্ষ টাকা হয়ে গেল, যার জন্য রাজ্য সরকারের মোট 120 কোটি টাকা খরচ হতে চলেছে। গতকালে বুধবারে রাজস্থানের অর্থমন্ত্রী দিয়ে কুমারী 24-25 অর্থবর্ষের জন্য রাজ্য বাজেট পেশ করার সময় এই পরিকল্পনা তুলে ধরেছিলেন। আর যেটাই আজকের হেডলাইট হয়ে গেছে, বিরাট বড় একটা আপডেট। এছাড়াও এদিনের এই পূর্ণ বাজেটে অর্থমন্ত্রী দিয়া কুমারী রাজ্যের বেকার যুবকদের আকৃষ্ট করার প্রয়াসে আগামী 5 বছরের জন্য 4 লক্ষ শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। পাশাপাশি স্বাস্থ্য খাতে মোট বাজেটের 8% বরাদ্দ হবে স্বাস্থ্য খাতের জন্য 27,000 কোটি টাকা, এবং জলজীবন মিশনের অধীনে 5,846টা গ্রামকে অন্তর্ভুক্ত করে 6টা প্রকল্পের জন্য 20,370 কোটি টাকার প্রস্তাবও কিন্তু করা হয়েছে। দর্শক, সব মিলিয়ে এটা খুবই একটা ভালো খবর। এই খবরটিকে আপনাকে করতে হবে শেয়ার। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেনি তাদের কাছে করে দিন শেয়ার, যাতে করে আমরা আপডেটগুলো বারবার দিতে পারি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।